আজ হচ্ছে বিয়ের লাস্ট ডে, আজ হচ্ছে রিসেপশনের দিন। সকাল সকাল আমি চলে এসেছি, আর এদিকে মেকআপ আর্টিস্টও চলে এসছে। তার জন্য ফুটি আর মিষ্টি নিয়ে গেছিলাম, সে তো মিষ্টি খায়নি, তাই আবার নিচে দিলাম। এদিকে বৌদির মেকআপ শুরু হয়ে গেছে, আর নিচে আসতেই দেখি ফলগুলো রেডি করা হচ্ছে টিফিনের জন্য। আর এই হচ্ছে আমার মেজদা, সারা দিন কাজ কর্মে ব্যস্ত, তাই একটাও ক্লিপ নিতে পারেনি। এখন একটু নিয়েছিলাম, তারপরে আমি খাবার নিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের দুলে রাজা রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের দুলে রানীও রেডি হয়ে গেছে। এবার শুধু নিচে নিয়ে যাওয়ার পালা। তার আগে আমি রেডি হতে বসলাম, কারণ আমি রেডি হব, তারপরেই বৌদিকে নিচে নিয়ে যাব। আমি দিদিকে বলেছিলাম লাইট মেকআপ করতে, আর দিদি বেশ ভালোই মেকআপ করেছিল। মেকআপ আর হেয়ার স্টাইলটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিও, আমার বেশ পছন্দ হয়েছিল। আর জানো তো, এই ফার্স্ট টাইম আমি কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজলাম, এর আগে আমি কখনো সাজিনি, তাই অনুভূতিটা একদমই অন্যরকম ছিল। যাই হোক, আমি তো ইয়ারিং আর কিছুই নিয়ে যাইনি, তাই বাড়ি এসেছিলাম। আর এদিকে দেখি আমার বৌদি, বোন, দিদি সবাই ফুচকা খেতে ব্যস্ত, তাই ওদের ক্লিপ নিচ্ছিলাম আর বলছিলাম খাও খাও। ওরা লজ্জা করছিল, কারণ ভিডিওতে আসতে ওদের লজ্জাই করে, বাট আমি ওদেরকে জ্বালাচ্ছিলাম। যেহেতু আমি ননদ হয়, তাই বৌদিদেরকে খুব জ্বালিয়েছি। একটা জিনিস নোটিস করেছি, গরম যতই পড়ুক, ফুচকা থাকলে সেটার ইমোশন একটা অন্যরকম। আমি তো ফুচকা খাইনি, আমি ক্যামেরায় ঘুরিয়েছি, তখন দেখছি আমার ভাইজি আমার জন্য ফুচকা এনেছে। তাই আমি ওকে প্রথমে দেখছিলাম ক্যামেরাটা অন আছে কিনা, বাট ওকেই নিতে পারিনি, মানে ক্লিপ আমি বুঝতেই পারিনি যে ও ক্যামেরার মধ্যে আসেইনি। ওই একটাই ফুচকা খেয়েছিলাম, তারপর আমি একটাও ফুচকা খাইনি। তারপর চলে এসেছিলাম বৌদিকে নিতে, কারণ বৌদিকে তো নিচে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, বৌদিকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে। নিচে এসে দেখি কনে যাত্রীরা চলে এসছে, আর এদিকে বৌদিকে বসিয়ে ফটোশুট করানো হচ্ছে। ইভেন দাদার সাথেও কিন্তু অনেকগুলো ফটোশুট হয়েছে। মেকআপ করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পরে ফ্যানের ওইদিকে ব্রাইড বসে আছে, এদিকে আমরা বসে আছি। ভালো লাগছে কেন মেকআপ করে? হ্যাঁ, এই যে আমার একটা বোনি। দুলে রাজার এখন সাত পেয়েছি আমি, ছবি তুলছি না, বল দিচ্ছে। বাবু বলো, পিপি বলো, বলো একবার বলো। বলো পিপি, এই পিপি। আবার দাদা বৌদি ছাদে অনেক ফটোশ্যুট হলো, তারপর আমরা নিচে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর মেনু কার্ডে দুজনের ছবি লাগিয়েছিল, আর মেনু কার্ডে অনেক কিছু ছিল, যার মধ্যে আমরা অর্ধেকও জিনিস খাইনি। আমরা সবার লাস্টের ব্যাচে খাচ্ছিলাম, মানে কনে যাত্রী লাস্টের ব্যাচে। গ্রাম এবং গেস্টদেরকে তো আগেই খাওয়ানো হয়ে গেছিলো, শেষের দিকে আমরা বসেছিলাম সবাই মিলে। ইয়ে ম্যা হুঁ, ইয়ে কনে পাতা নেই। দাদার মাথায় একটু গরমই ছিল, আর ক্যাটারিংওয়ালারা দাদাকে তিনটে লঙ্কা দিয়ে গেছে। তারপরে একটু খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া বলতে একটুও কিচ্ছু খেতে পারিনি, জানি না, প্রচুর গরম ছিল। একটু খাওয়ার পরই উঠে গেছিলাম। আর এদিকে আমার ক্যামেরাম্যান যে কি করছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমার সাথে এটাই হয়েছে, মানে যতগুলো বিয়ের ব্লগ করেছি, কাউকে ক্যামেরা ধরতে দিয়েছি, সে উল্টো পাল্টা করে ক্যামেরা ধরেছে। এখনো আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাটা গোল গোল করে ঘোরাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না যে এটা কেন করছে। কমপ্লিট করার পর দেখি বৌদি আর দাদা ফটোশুট করছে। আজকে ছিল ওনাদের অ্যানিভার্সারি, তো হ্যাপি অ্যানিভার্সারি। আবার আদর করে দাও না, তাহলে আমি বকা দেবো, আদর করে দাও একটু, বাবু একটু আদর করে দাও, নাহলে বকা দেবো আমি। আদর করে দাও, হামি দাও, নাহলে বকা দেবো। বলো মামা। হ্যাঁ, না দাও, নিজে না দাও। এবার হচ্ছে বৌদির বিদায় বেলা। আমাদের বাড়ির সমস্ত মহিলারা বৌদির সাথে দেখা করবে আর হাতে কিছু দেবে। এই যে আমার মাতাজিও এসেছে দেখা করতে। আর আমাদের গোল্ড দেওয়া হয়নি ছিল লগনে, তাই এখনই গোল্ডটা দিয়ে দিল বৌদির হাতে। আর পাশে বসেছিল আমার কেসিয়ার ভাই, তাকে লেখার দায়িত্ব দিয়েছিলাম আমি। আর এদের হচ্ছে আমার ছোট পিসি, মেজো পিসি, সবাই কিন্তু একের পর এক দেখা করতে এলো বৌদিকে, আর বৌদির হাতে কিছু দিল মিষ্টি খেতে। এবার বৌদি বিদায়ের আগে সবারই হাতে চকলেট বিতরণ করবে, যে জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এটা
কিন্তু অনেক পুরাতন রীতিনীতি আমাদের, আমার মাও করেছিল এটা। এই জিনিসটা আমার বেশ ইউনিক লাগে আর বেশ ভালো লাগে। তারপরে তো আমার ছোট ভাই একটু বদমাইশি করছিল আর ছোট পিসি একটু রেগে গেছিল, কিন্তু আমরা তো বদমাইশি করা থেকে থামবো না, তাই আমি স্টেজে চাপলাম আর ওকে বললাম নে এবার ফাটা, তাহলে ভালো করে ক্লিপ নিতে পারবো। তো চলো এবার বৌদিকে টাটা করা যাক। সবাই মিলে বৌদিকে পার করতে এসছে, আর এখানে আমি বৌদিকে বলছিলাম ভালো করে যেও আর টাটা করে দাও, আর বেশি দিন থেকো না, তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে এসো। আর এই যে দাদাকেও টাটা করে দিলাম, দাদাও একটু টাটা করে দিল। আর এখানে শুরু হয়ে গেছিল ড্রামা। টাটা টাটা, সব সাবধানে যাও, টাটা টাটা। এখানেই সমাপ্ত গাইস, বিয়ে এখানেই শেষ হলো। আর বিয়ের ব্লগ আসছে না, তুমি একটি বস্তা নিয়ে পারলে বোতলগুলো পুড়িয়ে দাও গা, ঘর চল যাও। ওই দিকে নাই, ও সরি গাইস, বিয়ে এখানেই সমাপ্ত হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বিয়ের না অন্য কিছু। বাই বাই। পাতা গুলো না।